আমার এত পরিমাণে দুঃখ লাগে না যে আমার মোরসালিন ভাইয়ের জন্য মানে এত পরিমাণে কষ্ট লাগে। মানে চয়েস ফুল হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, ও মাই গড ভাই কার সাথে দেখা করতে। এই যে আমাদের কলর ভাই 5 বছরই শিশুতে গেম খেলছে। এটার মোরসালিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভালো তো থাকবেনই, কারণ আপনাদের সকলে আছে পকেট ভর্তি টাকা আর আমার আছে পকেট ভর্তি ফাঁকা। তাই তো যে আমি গরিব আল্ট্রা প্রো ম্যাক্স। সো আবারও চলে আসলাম আপনাদের কাছে আইটি নিউ বোরিংস ব্লগ নিয়ে। সো আজকে ব্লগটা একটু বেশি ক্রেজি অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেন তা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো চলো বেশি পক পক না করে ডিরেক্ট শুটে চলে যাই, লেটস গো। তো প্রথমেই ঢুকতে আমরা এরকম মোরসালিনের মতো একটা সুন্দর, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবো। তো আইফোন নিয়ে মানে ব্লগ করা অনেকটা প্যারার জিনিস, ঠিক আছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল ঢুকতে আমরা এরকম একটা পানির, এই ছেলেটা মানে চরিত্র খারাপ, মানে মাথা নষ্ট, তুমি কি জানি স্মোক, এইগুলা ভালো না, বুঝছো। সামনের দিকে তোমার স্নোফল পড়বে, একটা টাইম আছে নির্দিষ্ট, টাইমটা আমার ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগেই তোমার মানে পাশে এত সুন্দর সুন্দর পরিবেশ, কিন্তু সেই পরিবেশে একটি ছবি তোলার মতনও তার মনের মানুষটি নেই। কবি মোরসালিন, আমার ভাই, তোমার ভাই মোরসালিন ভাই, সবাই দোয়া করি, এসো একসঙ্গে হাত করি, সবাই মিলে মোনাজাত করি মোরসালিন ভাইয়ের জন্য। যত দ্রুত সম্ভব একটি পাত্রী জুটাতে হবে আমাদেরকে। এখন মোরসালিন ভাই কিছু বাচ্চাদের গেমস খেলবে। ও মাই গড ভাই, ও মাই গড। সো ভাই সাহাব, এই রাইডে এটা আমার সবচাইতে ফেভারিট রাইড। এটা আমি আজ থেকে প্রায় 5 বছর আগে উঠছিলাম। সো আজকে আবার ট্রাই করছি, লেটস গো। যদিও পোলাপাইন হাসাহাসি করছি, এটা বাচ্চাদের গেম ছিল ভাই, আজ এ কার হিসাবে এটা আমার সবচাইতে ফেভারিট ভাই। ভাই মোরসালিন আমাকে টাইনেও আটকাইতে পারে নাই, তারপর আমি পে করে ফেলছি। এই যে আমাদের কলর ভাই 5 বছরই শিশুদের গেম খেলছে। É o brabo da putaria. Bota na chota, bota na buceta, sim. বন্ধু, সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। বন্ধুটা যেন খুব শীঘ্রই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে উঠতে পারে। আমার বুঝছেন মানে কি বলবো গাইস তোমাদের, আমার একটা রাস্তা অসহায় নিপীড়িত শিশুদেরকে দেখলেও আমার মানে কি বলবো, এত মানে পরিমাণে মানে মায়া লাগে না। মোরসালিন ভাইকে দেখলে আমার এত পরিমাণে মায়া লাগে। ভাইটি কিন্তু ট্রেডিং করে ডেইলি কোটি কোটি টাকা কামাই করছে, কিন্তু ভাইটি তারপরও বাকি গার্লফ্রেন্ড জুটছে না। ও মাই গড, ও মাই গড ভাই, বিগ ফ্যান। এই ঝর্ণার মতন আমাদের মোরসালিন ভাইয়ের মনটা ভেঙে পড়ছে। ভাই এত আগে চলে যাবেন আপনি, সমস্যা নাই ভাই, গার্লফ্রেন্ড পাবেন ইনশাল্লাহ। গার্লফ্রেন্ড পাচ্ছে না তো মানে আজকে মেয়ে মানুষ কম, তো আজকে দিনে তেমন একটা মানুষ টানুষ নাই, মেয়ে মানুষের পরিমাণ কম। বন্ধু তেমন একটা মজা পাচ্ছে না, তো বন্ধুকে একটু মজা এবং বিনোদন দেওয়ার জন্য আপনারা তো সবাই জানেন যে চেফ টেবিলে অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে। তো ওই সুন্দর সুন্দর মেয়েদের রূপ দেখানোর জন্যই আমি মোরসালিন ভাই, ট্রেডার মোরসালিনকে নিয়ে যাচ্ছি ইউআইইউ ইউনিভার্সিটি। ও মাই গড মোরসালিন ভাই, ভাবছি হালাল পথে তাকাও, মসজিদের দিকে তাকাচ্ছি আমি, কিন্তু মসজিদের দিকে তাকাচ্ছি, হালাল হালাল জিনিস দেখছি। ও কিন্তু ডান দিকে আরাম জিনিস দেখছি, আমি মসজিদের দিকে তাকাচ্ছি, দেখতেছিস না গাইস। আমার এত পরিমাণে দুঃখ লাগে না যে আমার মোরসালিন ভাইয়ের জন্য মানে এত পরিমাণে কষ্ট লাগে, মানে কি বলবো। এই যে অসহায়ের মতো বসে আছে, সে বসে আছি তো আছি, তার একটা গার্লফ্রেন্ড নাই। আমি কতবার বলি একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন আমার বন্ধুর জন্য, মানে কি ভাই, সে গার্লফ্রেন্ড ছাড়া তার জীবনে অপূর্ণতা থেকে যাচ্ছে। আমি কি বলবো, প্লিজ
আমার হয়ে অন্তত আমার বন্ধুর জন্য একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিন। তাহলে আমি কথা দিলাম মজা নিচ্ছি। যে আমার বন্ধুর জন্য গার্লফ্রেন্ড খুঁজে দিবে, আমি তাকে ইনশাল্লাহ ভালো অ্যামাউন্ট একটা কমিশন দিব। ফ্রেন্ড মোরসালিনের মন অনেক ভালো হয়ে গেছে, কারণ এখানে অনেক মানে কি বলবো, মানে এতক্ষণ মানে একটা হালাল প্লেসে নিয়ে গিয়েছিলাম মোরসালিনকে। তো মোরসালিন মানে মসজিদ আছে, তারপর অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে, ইউআইইউ ইউনিভার্সিটি আছে। দেখেছি নো স্মোকিং লেখা রাখছে, কোন কথা এত টাকা দিয়ে ঢুকলাম। ভাই ও যেটা ভাব নেয়, ঠিক আছে, মানে মানে কি বলবো, মানে মেয়েদের সামনে এই সেই অ্যাডাল্ট কথাবার্তা বলে। ভাই চিপার মধ্যে কি আমি বুঝলাম না, চিপার মধ্যে কই যায় মানে বুঝলাম না। মানে তাকে আমি হালাল প্লেসে নিয়ে গেলাম, মানে হালাল প্লেসে তার গেলে সমস্যা, কিন্তু সে হারাম প্লেসে আসছে। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 নাম্বারের লোকেরা আছে, 2 নাম্বারের মধ্যে 2 নাম্বারের মেয়েরাও আছে। তো মেয়েদের পরিবেশ দেখে ওর মন পুরো ভালো হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। বাই দ্য ওয়ে আজকে 2টা জায়গায় গেলাম, 2টা জায়গার মধ্যে একটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড আর একটা হচ্ছে তোমার চেফ টেবিল। এই 2টা জায়গা ভাই বাংলাদেশে যারা ঢাকা সিটির মধ্যে থাকো ভাই আসলে অনেক কুল প্লেস, ঘোরার জন্য সবথেকে বেস্ট। ভাই সন্ধ্যার সময় এই জায়গাটা ভাই এত পরিমাণে ফুল লাগে, মানে কি বলবো, পিকচার তোলার জন্য সবথেকে বেস্ট প্লেস, মানে কি বলবো। অ্যান্ড ভাই ওয়ান্ডারল্যান্ডে এক্সপেক্ট করছিলাম মানে যতটুকু ইনস্টাগ্রাম রিলস কিংবা অনেক জায়গায় দেখছি, তো ওইখানে মানে ওয়ান্ডারল্যান্ডে আমি আশা করছিলাম অনেক কিছুই পাবো, কিন্তু আজই স্টুডেন্ট হিসেবে মানে কি বলবো, তুমি যদি মনে করো সবাই চাইলে কিন্তু ঢাকার বাইরে যেতে পারে না, ঠিক আছে। তো তোমার সবাই কিন্তু মনে করো যে 100 ফিট হলে এমন একটা প্লেস হয়ে গেছে বর্তমান সময়। 100 ফিটের মনে করো অনেক সাইড আছে, যেমন কোর্ট সাইড, দেন হচ্ছে তোমার বলতে গেলে ওয়ান্ডারল্যান্ড, তারপর হচ্ছে কিছুদিন আগে এটা হচ্ছে ডাউন টাউন, তারপর হচ্ছে ওই জায়গাটার নাম জানি কি, ওই যে মাত্র গেলাম 970 টাকা, আর না ওই যে ভিতরে ঢুকলাম যে পার পার্সেন্টে 30 মিনিট করে যে জিরো গ্র্যাভিটি, ওটা তোমার সর্বনিম্ন মনে করো 970 টাকা করে পার পার্সেন্ট। অনেক ধরনের অপরচুনিটি পাবা বলতে গেলে তোমার ওটা ভাই বেশি মনে করো আজকে আমার প্ল্যানিং ছিল না। সো ভাবলাম যে একদিনে যদি সব এক্সপ্লোর করি তাহলে তো হলো না। আজকে হচ্ছে তোমার মনে করো 14ই ডিসেম্বর, তো তোমার 16ই ডিসেম্বরে একটা প্ল্যানিং করছি যে এই লুচ্চা ছেলেটাকে নিয়ে আমি জিরো গ্র্যাভিটিতে আসবো। তো এই মোরসালিন মানে বুঝলাম না, এই ছেলেটা কিন্তু প্রচুর পরিমাণে টাকা কামায়। হ্যাঁ, ট্রেডিং করে, বাইনারি ট্রেডিং করে, জুয়া খেলে, অনেক বিট খেলে, আরো কত ধরনের কিছু খেলো, মানে আজ পর্যন্ত একটা জায়গাও ভাই সিরিয়াসলি একটা পয়সা বার করে না। এই যে এই জীবনে এত কিছু করতেছে, টাকা আমার টাকা করতেছে আজকে এই জীবনের প্রথম মানে কি বলে 50 টাকা দিছে, আর এই যে নিজের জন্য খরচ করছে 40 টাকা, 90 টাকা। তুই যদি এতক্ষণ যা Oh my God! আমার টাকা করতেছিস খাইতে। ও মানে আমার মানি ব্যাগ নেই করে, হ্যাঁ মেয়েদের সামনে ফ্লিক্স মারি হচ্ছে কি বলে মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কত ফোনের অ্যাক্টিং করে ভাই সিরিয়াসলি। আমার একটা কার্ড আছে, স্যামসাং S24 আলট্রা চালায়, বলতো মেয়েদের সামনে এমন মিরর পিক দেয়, ডানে গার্লফ্রেন্ড বামে গার্লফ্রেন্ড, মোরসালিন ভাই ডানে ক্রেডিট বামে ডেবিট, কিন্তু আজ পর্যন্ত তার পকেট থেকে একটা পয়সাও ভাই বিশ্বাস করবে কিন্তু একটা পয়সাও তার পকেট থেকে বার হচ্ছে না। মোরসালিন ভাই এই মানি ব্যাগটা কার, আমাকে কিছু বলবা? আজকে যে খাইতেছি টাকা খাইতেছি আমার টাকা খাইতেছি। ও মাই গড, মানে মানি ব্যাগ আমার, টাকা আমার, 6000 টাকা তোর কাছে খরচ করলাম এই খাইতেছি 6000 টাকা। জীবনে আমার কাছে 60টা টাকার যদি একটা কফি খাওয়াইতো, লোকাল স্ট্রিট ফুডই খাওয়াইতো তাও মানতাম। মোরসালিন ভাই বলতে স্মোকিং করতে কইতে হবে, স্মোকিং জোন পাইতেছি না। এই যে সবার সামনে একদম রেকর্ড করলাম, সে স্মোকিং জোন খুঁজতেছে। ভাই তোর বয়স কত আমার এটা বল, তো প্রেমের বয়স হয়েছে না, তুই আমার স্মোকিং জোন। মনে হয় স্মোক প্রস্তাব যে শাল কি চারপাশে সুন্দর ফুলের মাঝে একজন, প্রকৃতিতে যেমন আপনারা ফুল দেখতে পাচ্ছেন ঠিক তেমনই মানুষের মধ্যেও একজন কি বলে ফুলের মতন চরিত্র হালাল মানুষ রয়েছে তার। মোরসালিন ভাই একটা সহিহ বুখারী হাদিস শুনিয়ে দিন প্লিজ।
আল্লাহ তাআলা ব্যবসা করেছে Oh হালাল, my God! চুক্তি করেছে হারাম। আচ্ছা ভাইয়া কার কাছে আপনি কয় হাজার টাকা চাইলেন? কার কাছে? তা বললাম না, পাবলিক প্লেস, কার কাছে? খেলাম। পাবলিক প্লেস বললাম না, থাক। 2 লাখ হাতে এখান থেকে একটা ফুল উঠিয়ে মোরসালিন ভাই তার ক্রাশকে দিবেন। ও মাই গড, মোরসালিন ভাই আপনার গার্লফ্রেন্ডকে আপনি কোন ফুলটা দিবেন প্লিজ একটু রিভিউ করুন। তুই পাবলিক প্লেসে কইছিস পাবলিক প্লেসে, তুই আমার ইনস্টাগ্রামে ছাড়বি, পরে আবার ও দেখবো ঝামেলা আছে। তুই পাবলিক প্লেসে হালাল কথাবার্তা বললেও দোষ, আবার হারাম কথাবার্তা বললে কোনো দোষ তুই নেই। এখন উপরে চল না, তুই যা। ওকে আমি অনেক কতটা সুন্দর প্লেসে নিয়ে গিয়েছিলাম যেখানে কিনা মসজিদ ছিল, বা কত সুন্দর পবিত্র হালাল প্লেস ছিল না, সে জিরো গ্র্যাভিটিতে সুন্দর সুন্দর রানী পরি কত কিছু দেখতে এসেছে। ও মাই গড ভাইয়া, ভাই বিগ ফ্যান ভাইয়া, প্লিজ ভাইয়া 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 প্লিজ বিগ ফ্যান আমার জোর করে নিয়ে আসছো। ভাইয়া। কয়টা গার্লফ্রেন্ডের নাম বলুন প্লিজ প্লিজ। নাম বলবো? হ্যাঁ আচ্ছা, নামের ফার্স্ট ওয়ার্ড গুলোই বলুন। নাম বলবো? ও অবশ্যই প্লিজ ভাইয়া, প্লিজ বিগ ফ্যান। ও মাই গড ভাই, কার সাথে দেখা করতে আসছি দাঁড়া, ভাই? মেয়ে পটানি কয়টা ট্রিক্স দেন প্লিজ। ভাইয়া রেগে গেলে চলবে। তুই কিন্তু পাবলিক প্লেসে ভাইয়া প্লিজ আমাকে একটা গার্লফ্রেন্ড পটানোর ট্রিক্স দেন প্লিজ। ভাইয়া ভাইয়া ভাই প্লিজ ভাই, আপনার মতো না আমি কিভাবে মেয়েদের ক্রাশ হতে পারি প্লিজ। আমরা দিকে তারপর আপনার উজ্জ্বলতার উজ্জ্বলটা দিকে কি? এই উজ্জ্বলতা উজ্জ্বল শুনবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উজ্জ্বলতা উজ্জ্বল হচ্ছে জি জি। তুই যে সারা আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, নাউজুবিল্লাহ। ভাই শোন, তোর জন্য বলে মানায় না, ঠিক আছে? তুই না পারবি জীবনে একটা বিয়ে শাদী করতে, না পারবি তুই ট্রেডিং করে টাকা কামাইতে, তুই ভাই জুয়া খেলে 2 নম্বরই মানুষের কাছ থেকে ট্রেডার ড্রাজনের মতো টাকা মেরে এইসবই মানে 2-4টা ফ্লিক্স মারতে পারবি, এর থেকে কিছু পারবি না। তোর জন্য ওই যে বাচ্চাদের পার্ক যেটা, ওটা তোর জন্য সবচেয়ে পারফেক্ট হবে ভাই, সিরিয়াসলি। বাচ্চাদের পার্ক, এই দেখ, তুই যে এই যে আজকে 6000 টাকা উড়াইলি, কার টাকা উড়াইলি এটা কও আগে। 6000 টাকা। আচ্ছা তুই আমাকে বল, তোর এত খাইলাম, তোর জিরো জিরো আচ্ছা, বল। গ্রাম আনলাম। কয়টা 100 টাকার নোটে তোর 600 টাকা হয় সেটাও তো বলতে পারবি না। আমার থেকে শুনে 6টা 100 টাকার নোটে তো 600 টাকা হয়, সেটা জানলি যে মাত্র। ভাইয়া কিন্তু স্প্লেট থেকে জুতা কিনে ভাই, সিরিয়াসলি স্প্লেট থেকে জুতা কিনে, স্প্রেড না রে ভাই, মেরন থেকে ক্লথিং কিনে, ভাই স্প্লেট থেকে জুতা কিনে, মেরন থেকে ক্লথিং কিনে, কিন্তু আজ পর্যন্ত সে 60টা টাকা খরচ করছে না আমার পেছনে। ওই যে ভবিষ্যতে বিয়ের পরের দিন মানুষ সুইজারল্যান্ড যাবে, তারপর তোর মানুষ সুইজারল্যান্ড যাবে, তারপর তোর কি বলে মালদ্বীপ যাবে, তুই তোর বউকে নিয়ে হানিমুনে, আমার জানা আছে তুই যে কিপটা ওই যে সর্বোচ্চ ঢুকতে কয় টাকা লাগে, 200 টাকা না 100 টাকা, মানে যাবি এই যে 10-20 মিনিট থাকবি ওই যে টেম্পলিতে, তো বউকে নিয়ে যাবি, লাফালাফি করবি, এই যে তোর বউকে সামনে ট্রেনে বসাবি, আমি ট্রেনে বসবো, তুই তো বউকে হানিমুনে এনে নিয়ে আসবি, আমি তো চিনি। তুই কক্সবাজারও নিবি না তোর বউকে, আমি নট শিওর। তুই যে কিপটা তুই এইসব কাজ করবি। আচ্ছা, আমরা যে কি টাকা দিছিলাম 6000 টাকা উড়াইলি, কার টাকা উড়াইলি তুই? 6000 টাকা। ও আমার ক্রেডিট দে, আমি তোর Oh my God! আমার মাইরা ফেলো ভাই। কার্ড দিয়ে পেমেন্ট করে তোর এত দিলাম, তুই খাইলি, জিরো গ্রাভিটিতে ঘুরলি। আচ্ছা ডেবিট কার্ডে কোন জিনিসটা লেখা থাকে? ভিসা বানান করতে পারবি তুই? ভিসা কার্ড যে বলো, আমি তো 2 দিন পরে আমেরিকান এক্সপ্রেস কার্ড নিয়ে নিবো ভাই, সিরিয়াসলি। তোর দিব আমেরিকান এক্সপ্রেস দিব, তুই আমেরিকা বানান করতে পারবি, আমার এক্সপ্রেস কার্ডে চিন্তা করো। তোর দিব। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। একদিনে একটা মানুষকে যদি এত পরিমাণে রোস্ট করি তাহলে সে আবার পরে মারা যাবে হার্ট অ্যাটাক করে। তো মোরসালিন ভাইকে আজকের জন্য এই পর্যন্তই ছেড়ে দিই। টাটা, বাই বাই, সি ইউ।